বাসর রাতে বা মানে বিয়ের প্রথম রাতে কি করবেন, একজন মুসলমানের জন্য কি করণীয় উচিত, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। কারণ বাবা, আজকে আপনি যুবক, কদিন পরে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি বিবাহ করবেন। মা, আপনি আজকে যুবতী, কয়েকদিন পর আপনি বাসর ঘরে যাবেন। বাসর ঘরে বিবাহের প্রথম রাতে স্বামী স্ত্রী কি করণীয় কাজ, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকে অবগত না। আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আজকে আমি আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করব যে আসলে একজন মুসলমান নরনারীর জন্যে বাসর রাতে যেমন আনন্দের রাত, ওই রাত্রিতে কি করণীয় সেটাও কিন্তু আমি আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, বাসর রাত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আমার আল্লাহ দেন। যদি আপনার হায়াতে তৈয়্যিবা আমার আল্লাহ দান করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে আপনি বাসর রাত পেয়ে যাবেন। এই বাসর রাত যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার কি করণীয় এবং কি বর্জনীয় আছে ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করি। দেখেন, বাসর রাত যদি চলে আসে, তাহলে প্রথম নাম্বার 4টা আমল করা প্রয়োজন। যদি আপনার জীবনে বিবাহের প্রথম রাত চলে আসে, ওই রাত্রিতে 4টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তানের বাবা আপনাকে বানাবেন, নেককার সন্তানের মা আমার আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। আপনাদের বৈধ মিলামেশার মাধ্যমে, এই যে বৈধ মিলামেশা, একজন আরেকজনের কাছ থেকে সুখ নেবে, একজন আরেকজনের কাছ থেকে আনন্দ নেবে, এটাই হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। এই আনন্দটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু সে আনন্দটা যদি ইসলামের ভিতরে হয়, সে আনন্দটা যদি পবিত্রতার ভিতরে হয়, এই 4টা কাজ যদি আপনি করে যদি বাসর রাত শুরু করেন, এটা শুভনীয় হবে, এটা আপনার জন্য কল্যাণকর হবে। এমনকি এটার ফজিলত আপনি তিলে তিলে আপনি বুঝতে পারবেন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, স্বামী আর স্ত্রী বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ এটার ফজিলত আপনি পেয়ে যাবেন। প্রথম নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রী একজন অপরজনকে তো আপনারা চিনেন না নতুন। কারণ যে মহিলাটা এখন আপনার স্ত্রী, তাকে আপনি একবার শুধু আপনি দেখলেন, দেখার পরে তাকে আপনি কবুল বলে ফেলেছেন। কবুল বলার পরে ওই নারীটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে সে আপনার কাছে চলে আসছে। এখন সে আপনার স্ত্রী, এখন তার অভিভাবক আপনি, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার উপরে, তার সব কিছু দেওয়ার দায়িত্ব আপনার উপরে। আপনি বাসর রাতে ঢোকার পরে আপনার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আসো, আমরা তো আজকের রাতটা তো কাটাবো, ঠিক আছে, আসো আমরা 2 রাকাত নফল নামাজ আমরা পড়ি। বন্ধুরে আমার, আপনি জানেন আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মালিক আয় আল্লাহ, আমাদের বাসর রাত শুরু হবে, রব্বুল আলামিন আয় আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসাটা তুমি গভীর করে দাও। এমনকি মৃত্যু পর্যন্ত একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করিয়া দিও। বন্ধুরে আমার, আপনি আপনার স্ত্রীকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ও মা, আপনি আপনার স্বামীকে নিয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই নামাজটা যে কি পরিমাণ উপকার হবে, আপনি তিলে তিলে পরে আপনি বুঝতে পারবেন। 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। তারপরে 2 নাম্বার হলো স্ত্রীর কপালে এইভাবে হাতে রেখে একটা দোয়া আপনি পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লি আহলি ফি আল্লাহুম্মা আজমা বাইনানা মা জামাআতানা ফি খাইরিন ওয়া ফারিক বাইনানা ইজা ফারাকতা ইলা খাইরিন। এই দোয়াটা আপনারা বাসর রাত্রে স্ত্রীর কপালে হাত রেখে একবার আপনি পড়বেন। তাহলে আমরা 2টা আমল শেষ হয়ে গেছে। এবার 3 নাম্বার হলো আপনার আলাপ ও মমতা প্রকাশ করা, একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করা, একজন আরেকজনের সাথে পরিচয় হওয়া, যে আপনার পরিচয় আমার পরিচয় এবং আপনার। কারণ একটা নারী অনেক দূর থেকে চলে আসছে, বাবা আপনি তো আপনার ঘরে আছেন, একটা নারী তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চড়ে একেবারে নতুন বাড়িতে চলে আসছে। তার সাথে আপনি একটু মিশবেন, কথা বলবেন, তার মনের কথাগুলো শুনবেন,
আপনি আপনার মনের কথাগুলো তার কাছে আপনি ব্যক্ত করবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মহরমের নিয়ম ও পর্দার আদব মানা। মহারণা, এই যে মহারণা যে আমরা বলি না 10 লক্ষ 5 লক্ষ টাকা, আমরা তো মহারণা পরিশোধ করি না। বলার সময় তো মুখটা ফুলে বলি, বুক ভরা আশা নিয়ে বলি কি মহারণা যে পরিশোধ করা দরকার, প্রয়োজন, এটাতে একটা ফরজ বিধান, সেটা আমরা অনেকেই জানি না। মহারণার বিষয়ে আপনি আপনার স্ত্রীর কাছে শেয়ার করবেন। আপনি আপনার স্ত্রীকে বলবেন যে মহারণা যেটা, সেটা ইনশাল্লাহ আমি এইভাবে পরিশোধ করব, তুমি কি রাজি আছো কিনা? যদি রাজি থাকো ইনশাল্লাহ আমি তোমাকে টাচ করবো, যদি রাজি না থাকো তাহলে আমি টাচ করব না। এটা আপনি কথা বলে আপনি এটা মহারণার বিষয়টা পরিশোধ করা অথবা কিভাবে আপনি দিবেন সেই নিয়মটা তাকে বলে তারপর তাকে আপনি স্পর্শ করতে হবে। আপনার স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু স্পর্শ করা যাবে না। হ্যাঁ, আমরা অনেকে আছি এই বিষয়টা অবগত না। এই জন্যে বাসর রাতে কি করণীয়, এই কাজগুলো অবশ্যই করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।